অনুরোধ করব পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য, কারণ আজকের ভিডিওতে বলা এমন কিছু কথা রয়েছে যেগুলো আপনার জীবনের মোড়কে ঘুরিয়ে দিতে পারে। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন পড়ে না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। কুকুরের উপকার করুন, দেখবেন রাত জেগে সে আপনার বাড়ি পাহারা দেবে। আর মানুষের উপকার করুন, সে সব থেকে মোটা বাঁশটাই আপনাকে দিবে। কারো জুতো সেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের জুতো ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানজনক। একজন স্ত্রীর কাছে পুরো পরিবারের সাপোর্টের প্রয়োজন পড়ে না, একমাত্র তার স্বামীর সাপোর্টেই যথেষ্ট। ছেলে সরকারি চাকরি করে বলে নাচতে নাচতে মেয়ে বিয়ে দিতে দৌড়াবেন না। আগে মানুষ নাকি পশু সেটা দেখুন। মানুষের মতো দেখতে হলেই মানুষ হয় না। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয়। ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথা তুলে আপনাকে ক্ষত বিক্ষত করবে। জীবনে যত ভালো কাজই করুন, সবাই একদিন ভুলে যাবে, কিন্তু একটা মন্দ কাজ করুন, রেকর্ড হয়ে যাবে। একটি কুকুরকে 3 দিন খাওয়ান, কুকুরটা আপনাকে 3 বছর মনে রাখবে। কিন্তু একজন মানুষকে 3 বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে 3 দিনের মধ্যে ভুলে যাবে। খুব মন খারাপ, অসহায় লাগছে, তবে শুনুন, মাথার উপরে আপনার ছাদ আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান, আর রাত্রে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন পৃথিবীর 75% লোকের মধ্যে আপনি একজন সুখী মানুষ। পকেটে যদি কিছু টাকা থাকে, আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি যেতে পারেন, তবে জানবেন গোটা পৃথিবীর 20% মানুষের মধ্যে আপনি একজন। এই দুনিয়া সবচেয়ে বেশি সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। যে আপনার কাছে এসে অন্যের নামে বাজে কথা বলে, সে তো আপনার নামে উল্টাপাল্টা কথাও অন্যের কাছে গিয়ে বলবে। এই ধরনের মানুষদের থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না। 1 সেকেন্ডের কি দাম, তাকে জিজ্ঞেস করুন যে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। 1 মিনিটের কি দাম, তাকে জিজ্ঞেস করুন যে 1 মিনিটের জন্য ট্রেন পায়নি। 1 ঘন্টার কি দাম, তাকে জিজ্ঞেস করুন যে কারোর জন্য অপেক্ষা করছে। 1 সপ্তাহের কি দাম, তাকে জিজ্ঞেস করুন যে পুরো সপ্তাহ হাসপাতালে ছিল। 1 দিনের কি দাম, তাকে জিজ্ঞেস করুন যে সারাদিন ক্ষুধার্ত ছিল। 1 মাসের কি দাম, তাকে জিজ্ঞেস করুন যে গত মাসে বেতন পায়নি। 1 বছরের কি দাম, তাকে জিজ্ঞেস করুন যে ফেল করেছে। ধনীরা খায় জমানো টাকা, গরিবরা পায় ত্রাণ। মধ্যবিত্ত হাত পাতে না যদি যায় তার মান। চক্ষু লজ্জার ভয়ে তারা মাটি কামড়ে খায়, তবুও তারা কারো কাছে মুখ ফুটে না চায়। হ্যাঁ এবং না, এই কথা দুটি সবচেয়ে পুরনো ও সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটি বলতে সবচেয়ে বেশি ভাবতে হয়। রাস্তার ধারে বাড়ি থাকলে তার দাম অনেক, রাস্তার পাশে জমি থাকলে তারও দাম অনেক, কিন্তু মানুষ রাস্তায় থাকলে তার কোনো দাম নেই। জ্ঞান দেয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকা সাথে যাবে না, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না। জীবনে আর যাই করুন, কাউকে অতিরিক্ত মূল্য দিতে যাবেন না, তাহলে একটা সময় নিজেকে খুঁজে পাবেন না। কষ্টকে সবসময় লুকিয়ে রাখুন, কারণ যাকে আপনি বন্ধু ভেবে জানাবেন সে আপনাকে দুর্বল ভেবে ঠকিয়ে যাবে। আসলে জীবনের রাস্তা অতটা সহজ নয় যতটা সহজ ভাবা হয়। চলতে গিয়ে 1000 বার হোঁচট খেয়ে ফিরে আসতে হয়। বয়স 15 থেকে 28 বছরে যে ভুলে কপালে দুঃখ আসে, তা হলো সময়ের সঠিক ব্যবহার না করা। মনে রাখবেন, সময় একজন মানুষের জীবনের সবথেকে মূল্যবান সম্পদ। একটি ছোট্ট গল্প, মন দিয়ে শুনুন। একবার চাকরির ইন্টারভিউতে একজন কোম্পানির বস একটি অদ্ভুত প্রশ্ন করলেন। সেই প্রশ্ন শুনে প্রায় 200 জন মানুষ চুপ হয়ে যায়। প্রশ্নটি ছিল এমন: আপনি একদিন গাড়ি নিয়ে বের হয়েছেন, রাস্তার মধ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেখানে 3 জন লোক দাঁড়িয়ে আছে। প্রথম জন একজন সুন্দরী নারী, যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং সারা জীবনের জন্য কাছে পেতে চান। দ্বিতীয় জন আপনার খুব পুরনো এক বন্ধু, যে একবার আপনার জীবন বাঁচিয়েছিল। এবং তৃতীয় জন
একজন বৃদ্ধা মহিলা যাকে খুব অসুস্থ দেখাচ্ছিল, কিন্তু আপনার গাড়িতে মাত্র একজনকেই বসতে দেওয়া সম্ভব। এমন অবস্থায় আপনি কাকে আপনার গাড়িতে উঠতে বলবেন? বৃদ্ধাকে, কারণ এটা নৈতিকতার প্রশ্ন এবং 3 জনের মধ্যে একজনের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। আপনি আপনার বন্ধুকে উঠাতে পারেন, কেননা সে আপনার জীবন বাঁচিয়েছিল, কিন্তু বৃদ্ধা এবং বন্ধু দুজনকেই ছাড়তে হবে যদি আপনার পছন্দের মানুষটিকে হারাতে না চান। প্রায় 200 জন প্রার্থীকে এই একই প্রশ্ন করা হয়েছিল এবং তাদের মধ্যে একজনের উত্তর ছিল সম্পূর্ণ আলাদা, আর চাকরিটা তাকেই দেওয়া হয়েছিল। জানেন সেই ব্যতিক্রমী উত্তরটা কি ছিল? তবে শুনুন। তিনি খুব সহজে বলেছিল, এরকম পরিস্থিতিতে আমি গাড়ি থেকে নেমে চাবিটা পুরনো বন্ধুর হাতে দিয়ে বলতাম বৃদ্ধ মহিলাটিকে হাসপাতালে পৌঁছে দিতে, এবং আমার প্রিয় মানুষটির হাত ধরে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ না পরবর্তী বাস আসে। এই উত্তরটি আসলে সবার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিল এবং সবাইকে ভাবতে শিখিয়েছে যে ব্যতিক্রমী কিছু ভাবো। প্রত্যেককেই সফলতা এবং জীবনকে সার্থক করার ক্ষমতা নিয়েই জন্মায়, কিন্তু একজনই সফলতা পায় যে কিনা ব্যতিক্রম ভাবে। সুতরাং সবসময় নিজেকে ইউনিক করার চেষ্টা করবেন। মনে রাখবেন, একটা ফ্রেশ চিন্তা আপনার জীবনে পরিবর্তন আনতে পারে। প্ল্যান করে ঠকানো যায় সত্যি, কিন্তু প্ল্যান করে কাউকে ভালোবাসা যায় না। যার যোগ্যতা যত কম, অন্যকে খোঁচা মারার দক্ষতা তার তত বেশি। মেয়েরা শাড়ি পরতে যতটা ভালোবাসে, তার চেয়ে বেশি ভালোবাসে শাড়ি পরে তার নিজস্ব মানুষকে দেখাতে। এমন একজনকে ভালোবাসুন যিনি আপনার সৌন্দর্যের চেয়ে মনটা অনেক বেশি ভালোবাসবে। আত্মসম্মানের থেকে বড় কিছু নেই। যে তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে একই কাজ সে বারবার করবে। মিথ্যাবাদীদের সাথে কোনো বিবাদে লিপ্ত হইও না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনা করতে পারবে না। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। অযোগ্য ব্যক্তিকে কখনোই হৃদয়ে জায়গা দিতে নেই, কেননা অযোগ্য ব্যক্তি আপনাকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। তুমি যদি অন্যের জীবনে আশার প্রদীপ জ্বালাও, তবে সেই আলোই তোমার চলার পথকে দীপ্ত করবে। একটা সংসারে স্বামীর থেকে স্ত্রীকে বেশি হিসাবী হতে হয়। হিসাবী না হলে সংসারে উন্নতি করা সম্ভব না। হিসাবী মানে কৃপণতা করা নয়, বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসাবী। গুগল যেমন পারে পৃথিবীর সব পথ দেখাতে, তেমনি মিথ্যা না বলা পারে একজন মানুষকে সত্যের পথ দেখাতে। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, স্পর্শ বলে দেয় সম্পর্ক কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, পছন্দ বলে দেয় চিন্তা ভাবনা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। আমাকে ভালোবাসো অথবা আমাকে ঘৃণা করো, দুটোই কিন্তু আমার পক্ষে। যদি আমায় ভালোবাসো, আমি থাকবো তোমার হৃদয়ে। যদি ঘৃণা করো, তাহলে থাকবো তোমার মনে। কাউকে অতীতের পাপ নিয়ে খোঁটা দিও না। সে হয়তো তওবা করে রবের কাছে তোমার থেকে উত্তম হয়ে গেছে। জীবনে দুটো জিনিস প্রয়োজন: বাবা মার মুখের হাসি, মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য একজন মানুষ। বিপদে ধৈর্য ধরুন। দুনিয়ার সব মানুষও যদি আপনাকে ঠকায়, তবে রব আপনাকে ঠকাবে না। আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন, শুধু সময়ের অপেক্ষা। সব মানুষ যে খারাপ তা কিন্তু নয়। কেউ ইচ্ছে করে খারাপ হয়ে যায়, আর কাউকে পরিস্থিতি খারাপ বানিয়ে দেয়। মধ্যবিত্ত পরিবারের সন্তান না হলে জানতেই পারতাম না নিজের স্বপ্নগুলো পূরণ করাটা যে এতটা কষ্টের। তবে স্বপ্নটা পূরণ হলে মনের মধ্যে যে পরিমাণ আনন্দ হয়, সেই আনন্দের কথা ভাষায় বলে বোঝাতে পারবো না। যখন দেখবে তুমি অনেক সুখে আনন্দে আছো, তখন তোমার পাশে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই তোমার চারিপাশে আছে। কিন্তু যখন তোমার জীবনে বা ফ্যামিলিতে ক্রাইসিস চলছে, তুমি ডিপ্রেশনে আছো, তখন তোমার চারিপাশে কাউকে পাবে না। তখন তুমি চাইলেও কেউ তোমাকে পাত্তাও দেবে না। সে তা পরিবারের অন্যজন সদস্য হোক বা খুব কাছের বন্ধু, কেউ থাকবে না। আমাদের চারপাশে এমন অনেক বন্ধু আছে যার সাথে আমাদের স্ট্যাটাস যায় না, কিন্তু যখন বিপদে পড়ি সে বন্ধুগুলো সবার আগে হাত বাড়িয়ে দেয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।